নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফিশ পোলাও। ওই জন্য আমি ডেকচিতে করে ভাতটা করব। আমি ডেকচিতে করে ভাত করি, তাই ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর দেবো রিফাইন অয়েল অল্প একটুখানি, 1 চামচ মতো। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি একটা গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম এই জলের মধ্যে। দিয়ে দিলাম মটরশুঁটি, একটা স্টার অ্যানিস, 4টে লবঙ্গ, একটা বড় এলাচ আর একটু দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু দিয়ে দিলাম 2 চামচ মতো, 2 চামচ মতো কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি চালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে, চালটা আমি দিয়ে দেব। আমি এগুলোকে সেদ্ধ হতে দেবো। ভাতটা আমার হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 চামচ মতো ঘি দেবো, বেশি না, 1 চামচ মতো দেবো। আর সামান্য একটুখানি রিফাইন অয়েল দেবো, বেশি দেবো না কিন্তু। এটা গরম হয়ে যাক। আমার তেল আর রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে। এটা আমি হাতাই করে করে ভাতের মধ্যে ছড়িয়ে দেবো। হাতায় করে আমি নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো আমি গুঁড়ো করা চিনি। যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে মিষ্টিটা দেবেন। আর দেবো পরিমাণ মতো লবণ। আমি লবণ দিয়েই কিন্তু ভাতটা করেছি, তাও অল্প লবণ লাগবে। আমি কিন্তু কিছু ভাজাভাজি তাদের কাছে কিচ্ছু করবো না। বাকি এই ঘিটাও আমি ঢেলে দেবো। ঢেলে দিলাম। হাতাই করে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার তৈরি হয়ে গেল পিস পোলাও। আর দিয়ে দেবো আমি একটুখানি পনির ছিল, পনিরটাকে আমি ছোটো ছোটো পিস করে ভেজে নিয়েছি। পনিরটা দিলে খেতে খুব ভালো, অপূর্ব স্বাদ খেতে এটা। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। সবাই তো নানা রকমভাবে বানায়, আমি এইভাবে বানাই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা লাইক দেবেন।